ঈদ মুবারক। মুসলমানদের সব থেকে বড় দুটি ধর্মীয় উৎসবের মধ্যে আজকে একটি পালিত হচ্ছে ঈদুল আজহা। সারা দেশব্যাপী উৎসব মুখর পরিবেশে কিন্তু এই ঈদুল আজহা পালিত হচ্ছে। বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন সময়ে অর্থাৎ সকাল থেকেই কয়েকটি ঈদ জামাত সম্পন্ন হয়েছে। ইতিপূর্বে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম এবং জাতীয় ঈদগায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বেশ আনন্দ এবং উৎসব মুখর পরিবেশে কিন্তু এই ঈদ উদযাপিত হচ্ছে সারা দেশব্যাপী। শিশু কিশোর বৃদ্ধা সকলেই কিন্তু এই ঈদ জামাতে এসেছেন। বাইতুল মুকাররম জাতীয় মসজিদে বাংলাদেশের এই মসজিদে কিন্তু সকলেই ঈদ উদযাপনের জন্য আসেন। উৎসবমুখর পরিবেশে এখানে ঈদের নামাজ আদায় করেন। এখানে 5টি জামাত অনুষ্ঠিত হয় পর্যায়ক্রমে। সকাল 7টা থেকে একে একে পর্যায়ক্রমে 10টা 40 অর্থাৎ 11:45 পর্যন্ত কিন্তু এখানে ঈদের জামাত হয়। সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এই ঈদের জামাতে অংশগ্রহণ করেন। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিয়োজিত সদস্যগণ কিন্তু ঈদের নামাজে অংশগ্রহণ করেছেন। অনেকে নামাজ শেষে কিন্তু মসজিদের একটি যে পূর্ব সাইড সেখানে কিন্তু বিশ্রাম করছেন। এই জায়গাটি অনেক দৃষ্টিনন্দন, অনেক আকর্ষণীয় এই জায়গাটি। সৃষ্টিকর্তার কাছে অনেকে দোয়া করছেন তাদের নিজেদের মতো করে। সরাসরি দোয়ায় অংশগ্রহণ করছি। আমরা দেখতে পাচ্ছি ক্ষুদে শিশু, তিনি কিন্তু বাইতুল মুকাররমে তার পিতার সাথে এই ঈদের জামাতে অংশগ্রহণ করেছেন এবং সৃষ্টিকর্তার কাছে কিন্তু দোয়া করছেন। তার সাথেই রয়েছেন তার পিতা। অনেকেই কিন্তু সৃষ্টিকর্তার কাছে আজকে মন খুলে দোয়া করছেন। দেখতে পাচ্ছি সৃষ্টিকর্তার কাছে কিন্তু তারা বেশ নতজানু হয়ে দোয়া করছেন। আমরা দেখতে পাচ্ছি মোনাজাত শেষে কিন্তু এখন কুশল বিনিময় করছেন। ঈদের এটি হচ্ছে সব থেকে বড় সৌন্দর্য এবং সকলের যে ভ্রাতৃত্ব সেটি কিন্তু দূর হয়ে যাচ্ছে। শিশু, বয়স্ক, বৃদ্ধা যারাই আছেন সকলে কিন্তু ওই খতিবের সাথে কিন্তু মোলাকাত করছেন। তার নাম একটু বলবেন? তার নাম একটু বলবেন? মুস্তাক